বাসর ঘরে 18 বছরের মিনার পাশে 72 বছরের বৃদ্ধ বর শমশের আলী মুখে রুমাল দিয়ে বসে আছে। মিনা বৃদ্ধ বর পেয়ে যেন খুশি, ঘোমটার ফাঁক দিয়ে উকি মেরে বরকে দেখে মুচকি মুচকি হাসছে। বর শমশের আলী মুখ থেকে রুমাল সরিয়ে মুচকি হাসতে হাসতে নতুন বউ মিনার হাত ধরে খুনসুটি করছে। মিনা আরো হাসছে। এমন সময় বাসর ঘরের ভেতরে ঢুকলো রিয়ান। দাদা শমশের আলীর পাশে বসে বলল, কি কিছু করছো নাকি? দাদা বলল, করলে করছি, তাতে তোর কি? রিয়ান বলল, তোমার জোর থাকলেই তো করবে। দাদা বলল, তোর নতুন দাদিকে জিজ্ঞেস কর আমার জোর আছে কিনা। দাদা নাতির কথা শুনে মিনা হাসতে হাসতে রিয়ানকে বলল, তোমার দাদার মধ্যে যা আছে তা তোমার মধ্যেও নেই। রিয়ান বলল, আমি শেষ, মধু মনে হয় লুণ্ঠন হয়েছে। হায় হায়, আমি কি করলাম? শিয়ালের কাছে মুরগি বর্গা দিলাম। দাদা নাতির কানে ধরে বলল, শালা এইবার তোমার পালা। নাতির মাথায় পাগড়ি পরিয়ে দিয়ে দাদা হাসতে হাসতে বলল, আমার দায়িত্ব শেষ, খোদা হাফেজ। মিনা আর রিয়ান বিছানা থেকে নেমে দাদাকে সালাম করলো। দাদা দুজনকে দুহাত দিয়ে তুলে বুকে জড়িয়ে ধরলো। রিয়ান বলল, দাদা নতুন জীবন শুরু করলাম, তুমি দোয়া করো। মিনা বলল, দাদা আপনি না থাকলে আমাকে বানের জলে ভেসে যেতে হতো। দাদা বলল, হয়েছে, অনেক হয়েছে, দোয়া রইল আল্লাহ তোমাদের দুজনকে সুখী করুন। দাদা চলে গেল। রিয়ান আর মিনা বিছানায় পাশাপাশি বসে। দাদা যাচ্ছে রিয়ানের রুমে আর রিয়ান আজ বাসর করবে দাদার রুমে। কিন্তু কেন? রিয়ান বলল, এবার খুশি হয়েছো? মিনা বলল, আমার ভয় করছে, যদি সত্যটা সবাই জেনে যায়, আমাকে যদি বাড়ি থেকে বের করে দেয়। রিয়ান বলল, আমার শক্তি আমার দাদা, দাদা থাকলে তোমার আমার কোনো চিন্তাই নেই। মিনা বলল, চিন্তা নেই বলছো? সেদিন যে প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম, দাদা যদি এসে না দাঁড়াতো তাহলে আজ আর এই বাসর রাত হতো না। রিয়ান বলল, সেদিনের কথা মনে পড়লে এখনো কলিজা শুকিয়ে কাঠ হয়ে যায়। মিনা রিয়ানের দুঃসম্পর্কের আত্মীয়, বাবা মা বেঁচে নেই, তাই রিয়ানের দাদা গ্রাম থেকে নিয়ে এসেছে রিয়ানদের বাসায় কাজ করার জন্য। বাসার দরজা খুলতে রিয়ান দাদার সাথে মিনাকে দেখে যেন পড়ে না চোখের পলক। দাদা বলল, ওর নাম মিনা, সম্পর্কে তোর ফুফাতো বোন হয়, আজ থেকেও আমাদের বাসায় থাকবে। রিয়ান কিছু বলছে না, শুধু মিনার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। দাদা মিনাকে নিয়ে ভেতরে চলে গেল। পরের দিন রিয়ানের বাবা রেজা সাহেব অফিসে যাবার আগে রেডি হচ্ছিল। এমন সময় রিয়ানের মাকে ডাক দিয়ে বলল, কি হলো, এক কাপ চা কি দেবে? এমন সময় মিনা চা নিয়ে আসলো। রিয়ানের বাবাকে চা সহ হাত বাড়িয়ে দিল। আসসালামু আলাইকুম মামা, এই নিন চা। রিয়ানের বাবা পেছনে ফিরে মিনাকে বলল, কে তুমি? এমন সময় রিয়ানের মা এসে মিনার পাশে দাঁড়িয়ে বলল, ওর নাম মিনা, বাবা গ্রাম থেকে নিয়ে এসেছে বাসার টুকটাক কাজ করার জন্য। রিয়ানের বাবা চায়ে চুমুক দিয়ে বলল, আচ্ছা তাই, তাহলে তো ভালোই হলো, তুমি একজন সহযোগী পেলে। রিয়ানের মা বলল, মিনা যাও, রিয়ানের রুমটি পরিষ্কার করে রান্নাঘরে আসো। রিয়ান বিছানায় শুয়ে আছে। এমন সময় মিনা ঝাড়ু নিয়ে রিয়ানের রুমে ঢুকতেই রিয়ান মিনাকে দেখে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেল। মিনা সামনে আসতে রিয়ান বলল, তোমাকে আমার একটা কথা বলার ছিল। মিনা বলল, বলেন, আপনার কিছু লাগবে? রিয়ান মিনার হাত ধরে বলল, প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগে গেছে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মিনা। মিনা হাত ছাড়িয়ে বলল, আপনি কি বলছেন এসব? আমি আপনাদের বাড়ির কাজের মেয়ে, এর বেশি কিছু আমি ভাবি না, ভাবতেও চাই না, বলে এই রুম থেকে বের হয়ে গেল। রাতে চুপি চুপি রিয়ান মিনার রুমে ঢুকলো। মিনা গভীর ঘুমে। রিয়ান মিনার পাশে বসে মিনার দিকে তাকিয়ে নিজেকে আর সামলাতে পারলো না। মিনাকে জড়িয়ে ধরে আদর করতে শুরু করলো। মিনা চোখ খুলতে দেখলো রিয়ান তার বুকের উপর। মিনা জোরে ধাক্কা দিল, কিন্তু রিয়ান শক্ত করে জড়িয়ে ধরলো। শত চেষ্টা করেও রিয়ানের হাত থেকে মিনা নিজের ইজ্জত রক্ষা করতে পারলো না। রিয়ান জোর করে মিনার দেহটাকে ভোগ করলো। মিনা কাঁদতে কাঁদতে রিয়ানের হাত ধরে বলল, কি করলেন আপনি? গরিবের শেষ সম্বল ইজ্জতটুকু নষ্ট করলেন। আমার মা বাবা নেই, আমি এতিম, এই মুখ আর আমি কাউকে দেখাতে পারবো না। বলে এই দেয়ালের সাথে মাথায় আঘাত করতে যাবে, এমন সময় রিয়ান মিনাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে বিয়ে করব। এমন সময় দাদা ওয়াশরুমে যাওয়ার সময় শুনতে পেল মিনার রুম থেকে কথার আওয়াজ আসছে। দরজা ফাঁক করতে দেখলো রিয়ান মিনাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আমি আমার জীবনের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না মিনা, আজ আমি ভুল করেছি, আমি অনুতপ্ত, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমার বউ, আমি সত্যি কথা দিচ্ছি, আমি তোমাকে বিয়ে করব। মিনা বলল, আপনার বাবা মা কোনো দিনও মেনে নেবে না। রিয়ান বলল, আমার দাদাকে তুমি চেনো না, আমি তার প্রাণ, দাদা আমাদের পাশে থাকলে কেউ কিছু করতে পারবে না। মিনা বুঝতে পারলো রিয়ান সত্যি ওকে ভালোবাসে। মিনা রিয়ানকে জড়িয়ে ধরলো। দাদা দরজার টেনে বাহিরে এসে ভাবনায় পড়ে গেল, আমার নাতি এতিম মেয়েটাকে যদি বিয়ে করে হয়তো সোসাইটির কাছে ওর বাবা মা কিছুটা হেয় হয়ে যাবে, কিন্তু মিনার মতো ভালো একটা মেয়েকে ছেলের বউ হিসাবে পেলে বুড়ো বয়সে ওর সেবা যত্ন পাবে, সম্মান পাবে, সৃষ্টিকর্তার কাছে পুণ্য পাবে। দেখি ওদের জন্য
জন্য কি করতে পারি বলেই চলে গেল। 2 মাস পর রিয়ানের মা লক্ষ্য করলো মিনা ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, কিছু খেলেই বমি করে। কি হয়েছে জানতে চাইলে ও কিচ্ছু বলে না। আজ ফুফু আর ফুফুর জামাই রিয়ানদের বাসায় আসলো। রিয়ানের ফুফু MBBS ডাক্তার, সোফায় বসে রিয়ানের মায়ের সাথে কথা বলছিল। এমন সময় মিনা চা নিয়ে আসলো। চা হাতে দিতেই মিনার বমি বমি ভাব, দৌড়ে বেসিং এর কাছে গেল, এসে বমি করতে লাগলো। রিয়ানের ফুফা ফুফু তো অবাক। রিয়ানের মা বলল, ইদানিং প্রায় মিনা বমি করে, ঠিকমতো খাওয়া দাওয়াও করে না, মনমরা হয়ে বসে থাকে। রিয়ানের ফুফু বলল, কি বলছো ভাবি, এইটা তো ভালো লক্ষণ নয়, তুমি ওকে ডাকো তো। রিয়ানের মা মিনা বলে ডাক দিল। মিনা মুখ ধুয়ে সোফার পাশে এসে দাঁড়িয়ে বলল, মামি আমায় ডেকেছেন? রিয়ানের ফুফু বলল, আমার পাশে এসে বসো তো। মিনা রিয়ানের ফুফুর পাশে গিয়ে বসলো। রিয়ানের ফুফু চোখ জিব্বা দেখে অবাক হয়ে বলল, ভাবি ও তো প্রেগনেন্ট। রিয়ানের মা দাঁড়িয়ে গেল। কি বলছো তুমি, ওর তো বিয়েই হয়নি। রিয়ানের ফুফু বলল, বিয়ে হয়নি তাহলে বাচ্চা আসলো কোত্থেকে? মিনা কাঁদছে। রিয়ানের মা মিনার পাশে গিয়ে মাথার চুলের মুঠি ধরে বলল, সত্যি করে বল, এই বাচ্চা কার? মিনা কাঁদছে, কিছুই বলছে না। রিয়ানের ফুফু বলল, মিনা সত্যি করে বলো, এই বাচ্চা কার? তুই আমাদের পরিবারের একটা অংশ, তুই সত্যি কথা বল, কে তোর এই এত বড় ক্ষতি করলো? মিনা কিছুই বলছে না, শুধু কাঁদছে। রিয়ানের মা এত বলার পরেও মিনা মুখ খুলছে না। এবার কোষে দুগালে দুটি চড় বসিয়ে দিল। এমন সময় রিয়ানের দাদা এসে বলল, থামো, মিনাকে মারছো কেন? রিয়ানের মা বলল, বাবা ও প্রেগনেন্ট। রিয়ানের দাদা কিছুটা অবাক হলেও নিজেকে সামলে নিয়ে বলল, আমি জানি মিনা প্রেগনেন্ট। উপস্থিত সবাই অবাক হয়ে রিয়ানের দাদার দিকে চেয়ে আছে। এমন সময় বেডরুম থেকে রিয়ানের বাবা চলে আসলো। এসে বলল, কি হয়েছে এখানে? রিয়ানের মা বলল, কি বলছেন বাবা, আপনি আগে থেকে জানেন মিনা প্রেগনেন্ট? দাদা বলল, জানি। রিয়ানের ফুফু বলল, বাবা তাহলে বলো মিনার অনাগত সন্তানের বাবা কে? দাদা বলল, এই সন্তানের বাবা আমি। সবাই যেন আকাশ থেকে পড়ল, একজন অন্যজনের দিকে অবাক হয়ে তাকাচ্ছে। মিনা নিজেও দাদার কথা শুনে অবাক। রিয়ানের ফুফা বলল, কি বলছেন বাবা, এই বয়সে আপনার কাছ থেকে আমরা এমনটা আশা করিনি। রিয়ানের ফুফু বলল, ছি বাবা ছি, তুমি একবার আমাদের মান সম্মানের কথা চিন্তা করলে না? রিয়ানের বাবা বলল, বাবা মা মারা গিয়েছে আরো 20 বছর আগে, তুমি তখন যদি এমন কিছু করতে তবুও সোসাইটির সবাইকে বুঝাতে পারতাম। দাদা বলল, কি দরকার আত্মীয় স্বজন সমাজের মানুষদের নিয়ে ভাববার? আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, সমাজ নিয়ে ভাববার সময় আমার নেই। রিয়ান রিয়ান এদিকে আয়। রিয়ান এসে দাদার পাশে দাঁড়ালো। দাদা বলল, চল কাজী অফিসে যাই, আজ মিনার বিয়ে হবে, আমার কথার উপরে যে কথা বলবে সে যেন আমার বাড়ি থেকে বের হয়ে যায়। সবাই চুপ, কেউ কোনো কথা বলছে না। দাদা বলল, বৌমা তোমার নতুন শাশুড়ি ও বুড়ো শ্বশুরের জন্য বাসর সাজাও, আমি আসছি। বলে রিয়ান ও মিনাকে নিয়ে চলে গেল। মিনার চোখে পানি। রিয়ান মিনার চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদছো কেন? মিনা বলল, এত সুখ কি আমার কপালে সইবে? রিয়ান বলল, আমার দাদা তো আছে। মিনা হেসে বলল, দাদাকে ডাক দেই আমার সাথে বাসর করতে। দুজনে একসাথে হেসে উঠল। প্রিয় ভিউয়ার, আমাদের গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।